আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আজ আমি এমন একটি বিষয়ের কথা বলবো যে ব্যথা মানুষকে বাইরে থেকে শক্ত দেখায়, কিন্তু ভিতর থেকে ভেঙে দেয়। যে ব্যথায় মানুষের মেজাজ বদলে যায়, হাসি হারিয়ে যায়, চোখের শক্তি কমে যায়, মাথার ভিতর চাপ জমে, আর মনে হয় আজ আর কিছুই করতে পারবো না। হ্যাঁ, ব্যথাটির নাম মাথা ব্যথা। আপনি হয়তো আগে কখনো ভাবেননি একটি ছোট মাথা ব্যথা কিভাবে আমাদের পুরো দিনের জীবন নষ্ট করে দিতে পারে। কিন্তু আজকের ভিডিওতে আপনি জানবেন কেন মাথা ব্যথা হয়, কোন মাথা ব্যথা বিপজ্জনক, কোন মাথা ব্যথা অবহেলা করলে বড় রোগ হতে পারে, বিজ্ঞানসম্মত ঘরোয়া চিকিৎসা, কোন খাবারে মাথা ব্যথা কমে, কোন খাবারে ভয়ানকভাবে বাড়ে, কখন হাসপাতাল যাবেন, সবকিছু একদম সহজ ভাষায় বলবো, 100% সত্য তথ্যসহ। এবং শেষে থাকবে একটি বাস্তব জীবনের ঘটনা যা আপনার মাথা ব্যথার ধারণা পুরো পাল্টে দেবে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও আপনার পরিবারকে, এমনকি আপনাকেও যে কোনো বড় বিপদ থেকে বাঁচাতে পারে। আপনি কি জানেন, দৈনিক যেসব ভুল আমরা নিজেরাও বুঝতে পারি না, যেমন কম পানি পান করা, ঘুম কম হওয়া, টেনশন করা, ভুল ভঙ্গিতে বসা, খালি পেটে চা খাওয়া, মোবাইলের আলো চোখে মেরে দীর্ঘক্ষণ স্ক্রল, এগুলোই আমাদের মাথা ব্যথার ৮০% কারণ। কিন্তু মানুষ ভাবে এটা সাধারণ ব্যথা, যায় যাবে। কিন্তু না, সব মাথা ব্যথা সাধারণ না। আজ আপনি পার্থক্য বুঝতে শিখবেন, কোনটা সাধারণ আর কোনটা বিপজ্জনক সিগন্যাল। মানুষের মাথা ব্যথার কারণ এক নয়। ১. টেনশন টাইপ মাথা ব্যথা। এটি সবচেয়ে সাধারণ। আপনি লক্ষ্য করবেন মাথার দুই পাশ শক্ত হয়ে গেছে, মাথা ভারী মনে হচ্ছে, ঘাড় কাঁধের ওপর চাপ জমে আছে। কারণ স্ট্রেস, অতিরিক্ত চিন্তা, কাজের চাপ, দীর্ঘক্ষণ মোবাইল, কম ঘুম, ভুল ভঙ্গিতে বসা। এটাকে বলা হয় স্ট্রেস হেডেক, যা মানসিক চাপের ফল। ২. ঘুমের সমস্যা। ঘুম ঠিক না থাকলে মস্তিষ্ক নিজেকে ঠিকমতো রিকভার করতে পারে না, ফলে মাথা ব্যথা শুরু হয়। ৩. পানি কম পান করা। ডিহাইড্রেশন হলেই মাথা ধরে যায়। অনেকেই বলেন পানি তো খাই, কিন্তু বাস্তবে তারা দিনে ৩-৪ গ্লাসের বেশি খায় না। ৪. নির্দিষ্ট খাবার। কিছু খাবার মাথা ব্যথা বাড়ায়। ফাস্টফুড, প্যাকেটের খাবার, চকলেট, কফি, ঠান্ডা পানীয়। কারণ এসব খাবারে থাকা রাসায়নিক মস্তিষ্ককে উত্তেজিত করে। ৫. খাবার না খেয়ে থাকা। অনাহারে রক্তে শর্করা কমে যায়, ফলে মাথা ঘোরা, মাথা ধরা এইসব দেখা দেয়। ৬. ভুল ভঙ্গিতে বসা। ঘাড় বেঁকে ঝুঁকে বসা, এতে নার্ভে চাপ পড়ে এবং মাথা ব্যথা শুরু হয়। ৭. অতিরিক্ত মানসিক চাপ। দীর্ঘ টেনশন, দুশ্চিন্তা, কাজের চাপ, মানসিক স্ট্রেস জমে জমে মাথা ব্যথার কারণ হয়। টেনশন টাইপ মাথা ব্যথা কিভাবে বুঝবেন? মাথার দুই পাশ চেপে ধরার মতো, মাথা ভারী, চোখে চাপ, ঘাড় কাঁধে ব্যথা, আলো শব্দে সমস্যা হয় না, বমি লাগে না। এটি সাধারণত বিপজ্জনক নয়, কিন্তু অবহেলা করলে নিয়মিত ব্যথায় পরিণত হয়। মাইগ্রেন মাথা ব্যথা বুঝার সঠিক উপায়। মাইগ্রেন সাধারণ মাথা ব্যথা না, এটি একটি বিঘ্নিত নিউরোলজিক্যাল কন্ডিশন। লক্ষণ: মাথার একপাশ তীব্র ব্যথা, আলো শব্দে সহ্য হয় না, বমি বা বমি ভাব, চোখ ঝাপসা দেখা, ৪ থেকে ৭২ ঘন্টা ব্যথা, মাথা ধুপধুপ করা। আপনি কি জানেন মাইগ্রেন বেশি হয় কাদের এবং কী কারণে? মহিলাদের, স্ট্রেসে, ঘুম কম হলে, নির্দিষ্ট খাবারে, না খেলে। এখন আমি বলবো মাথা ব্যথার ঘরোয়া সমাধান। এই অংশটি কিন্তু পুরো ভিডিওর হৃদয়, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ১. পানি, তাৎক্ষণিক প্রাকৃতিক ওষুধ। ডিহাইড্রেশন মাথা ব্যথার ৫০% কারণ।
প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। সকালবেলা খালি পেটে 1 গ্লাস গরম পানি পান করুন। ব্যথা শুরু হলে 1 গ্লাস পানি পান করুন। 2. আদা, প্রাকৃতিক বেদনানাশক আদাকে বলা হয়। আদার ভিতর আছে জিঞ্জারল, যা মাথা ব্যথা কমায়। 1. আদা চা মাথা ব্যথার ওষুধ হিসেবে কাজ করে। 2. আদা লেবুর পানি পান করুন। 3. কাঁচা আদা মুখে চুষলে তৎক্ষণাৎ আরাম পাবেন। 4. বরফ সেক প্যাক, যাদের মাইগ্রেন তাদের জন্য এটি অসাধারণ। 5. গরম পানিতে পা ডুবানো, রক্ত সঞ্চালন বাড়ে, ব্লাড প্রেশার স্বাভাবিক হয়, ব্যথা কমে। 6. ঘুম ঠিক করা। ঘুম হল মস্তিষ্কের চার্জিং সিস্টেম। ঘুম না হলে কোনো ওষুধেই মাথা ব্যথা পুরোপুরি যায় না। 7. স্ক্রিন টাইম কমানো, 30 থেকে 40 মিনিট পর 5 মিনিট চোখ বিশ্রাম, ব্রাইটনেস কমানো, নাইট মোড চালু রাখা। 8. হালকা ব্যায়াম করা, 30 মিনিট হাঁটা, মাথা ব্যথা 50% কমায়। 9. সঠিক ভঙ্গিতে বসা, ঘাড় সোজা রাখা, পিঠে সাপোর্ট দেওয়া, মোবাইল চোখের সমান উচ্চতায় রাখা। 9. লবণ নিয়ন্ত্রণ করা, লবণ বেশি খেলে মাথা ব্যথা হয়, বিশেষ করে বিপি বাড়ে। কোন মাথা ব্যথায় ডাক্তার দেখাতে হবে? মাথা ব্যথা 3-4 দিনও না কমা, চোখে কম দেখা, শব্দ আলোতে তীব্র সমস্যা, বমি কমছে না, মাথা ঘোরা, শরীর ঝিমঝিম। কোন মাথা ব্যথায় হাসপাতালে যাওয়া জরুরি? মাথায় আঘাতের পর ব্যথা, ব্যথার সাথে জ্ঞান হারানো, শরীরের এক পাশ অবশ হওয়া, কথা জড়িয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, এগুলো স্ট্রোকের সংকেত হতে পারে। বাস্তব একটা ঘটনা যা হৃদয় ছোঁয়া শিক্ষা। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাম জাহিদ প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কম্পিউটার চালাতেন, কম ঘুমাতেন, তার স্ট্রেস বেশি ছিল, তার প্রায় মাথা ধরত, ভাবত টেনশনের জন্যই হবে, ট্যাবলেট খেলেই ঠিক হবে। একদিন অফিস থেকে ফিরেই তীব্র মাথা ব্যথা, তিনি আবারও ওষুধ খেলেন, কিন্তু সেই রাতে মাথা ব্যথা থামল না। ভোরে তার মুখের এক পাশ বেঁকে গেল, কথা জড়ালো। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বললেন এটি ছিল মিনি স্ট্রোক, কারণ দীর্ঘদিনের অবহেলা। এই ঘটনা আমাদের শেখায় যে মাথা ব্যথা কখনো অবহেলা করবেন না। প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন এই ভিডিওটি মানুষের উপকারে আসবে, তাহলে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, স্বাস্থ্য আল্লাহর নেয়ামত। এই নেয়ামত রক্ষা করা আমাদের দায়িত্ব। নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন। মাথা ব্যথাকে অবহেলা নয়, সময় ব্যবস্থা নিন। ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, কমেন্ট করে জানান কোন বিষয় নিয়ে ভিডিও চান, এবং স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।